বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতা এক দফা এক দাবি মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ত্যাগের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি বসানো হয়েছিল। এক সপ্তাহের নিরাপত্তা বৃষ্টিহীন পর নিরাপত্তা পার করে কাউকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। সেই নিরাপত্তা বৃষ্টিহীন মুখে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মাহিয়া মাহি কিভাবে বিভিন্ন সংকট প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের ঝামেলা দূর করে তিনি কিভাবে নিরাপদ আশ্রয়ে আছেন। তিনি কি আসলে পুলিশের কাছে আছেন এখনো, আর তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নেতা। তার কাছে বা তার বিরুদ্ধে কি কোনো মামলা তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা এই ভিডিওতে বিস্তারিত মাহিয়া মাহির বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, তার আগে বলে রাখি, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মিস্টার অ্যাম্বিশন ও নিত্য নৈতিক সুন্দর ভিডিও পেতে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিত্তিটা। এখানে প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ফেসবুক এক ভিডিও বার্তায় এমনকি জানিয়েছেন মাহিয়া নিজেই। ভিডিওতে মাহিয়া মাহি বলেন, 2-1 দিন আগে ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, যেখানে একটা কাণ্ড ঘটে গেল। তৎক্ষণিক 1.5 ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম বিমানবন্দরে, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারছিল না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। এফআই, বিএসএফআই বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট একসঙ্গে করে এবং ওই রিপোর্টগুলো একত্রিত করে তারা দেখে যে তার বিরুদ্ধে আসলে কোনো মামলা অভিযোগ এবং অর্থ পাচার কেলেঙ্কারি সহ কোনো মামলা আছে কি না। চেক করার পরে তিনি ফ্লাইট করতে পেরেছিলেন। পুরো বিষয়টা ইতিহাসভাবে দেখেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বন্ধ কিছু নয়। মনে হলো এয়ারপোর্টে যদি সবসময় এরকম ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো। অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিক সক্রিয় ছিলেন। দলটি থেকে মনোনয়ন না পেয়েও গত দশক সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছিলেন। কিন্তু জেনে থাকি নির্বাচনে মাহিয়া মাহি যতই জিতেছিল তিনি হেরে গিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জড়িয়ে আছে এবং বিভিন্ন ধরনের আতঙ্কে আছে আওয়ামী লীগ সরকার কর্তৃক এবং আওয়ামী লীগ অভিনেত্রীরা। অনেক তারকা নায়ক নায়িকাও এখনো আত্মগোপনেও রয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে চিত্রনায়ক নায়িকা ফেরদাউস, জায়েদ খান, আরিয়া নাজিম, জয়, সাজু খাদেম সহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। এটাই ছিল ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে। ধন্যবাদ। এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।